উজানের ঢলে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই জেলায় পানিবন্দী প্রায় ৩৫,০০০ পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খোলা রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমনিরহাট, সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি উপজেলায় ২ দিনে পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে। জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার ১৫ গ্রাম ও চরাঞ্চলে তলিয়েছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী ১০,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। রাজশাহীতে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও বাড়ি ঘরে পানি ঢুকেছে। আরও জানাতে লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ রহমান। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কেমন এবং ত্রাণ বা আশ্রয় কেন্দ্রের কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন? বন্যার যে প্রাথমিক স্তর গত পরশুদিন থেকে শুরু হয়। ভারতের উজান থেকে প্রচুর পরিমাণ ঢল আসার কারণে বাংলাদেশের যে অভ্যন্তরে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কিন্তু ৪৪টি গেট খুলে দেওয়া হয়। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে লালমনিরহাটের যে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলোতে হু হু করে পানি প্রবেশ করতে থাকে। এখন পর্যন্ত প্রায় ২০,০০০ মানুষ, এই নিম্নাঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দী আছে। আমরা গতকাল সারাদিন তাদের সাথে কথা বলেছি, আজকে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তারা পানিবন্দী হওয়ার কারণে কিন্তু বেশ কষ্টে দিনাতিপাত করছেন। অনেক পরিবারের মাঝে এখন পর্যন্ত রান্নাবান্না করার সুযোগ হচ্ছে না। তারা উঁচু বাঁধে গিয়ে আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু হাট বাজার থেকে যে শুকনো খাবার সেগুলো সংগ্রহ করছেন। ত্রাণের কথা আপনি যেমনটি বললেন যে জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে কিন্তু এই যে ৩ দফা বন্যায় কিন্তু ২০০, পরবর্তীতে আরও ২০ মেট্রিক টন ত্রাণ কিন্তু জিআর চাল কিন্তু বরাদ্দ করা হয়েছে। সেগুলো কিন্তু বানভাসী মানুষ যারা আছেন, যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে বেশি পরিমাণে এবং যারা কম ক্ষতিগ্রস্ত তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং জেলা প্রশাসন বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলো যারা বেশি ক্ষতিগ্রস্ত আছেন বা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা আছে এবং সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তাইনি উপজেলা প্রশাসনকে সার্বিক নির্দেশনা দিয়েছেন যে বন্যার খোঁজখবর রাখার জন্য এবং বন্যার তালিকা করা হচ্ছে এবং সেই হিসাবে তাদের ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি যদি পানির পূর্বাভাস বলি যে লালমনিরহাটের যে অভ্যন্তর যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে নিমজ্জিত আছে। আমি একটু দেখাতে চাই, আমি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে আছি, যেখানে দেখছেন যে পানির গর্জনে কিন্তু ভাঙ্গনেরও সৃষ্টি হচ্ছে। আপনি একটু ক্যামেরার চোখে দেখছেন যে পানিতে কিন্তু বেশ স্রোত বিদ্যমান। এই স্রোতের কারণে কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি তারা কিন্তু যে তিস্তা তীরবর্তী যে স্থাপনাগুলো আছে সেগুলো সরিয়েও নিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে এই বন্যা কিন্তু দীর্ঘস্থায়ী হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত খবর যে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে এবং এই অবনতির কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে গেছে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা সচেষ্ট আছেন। বন্যা পরবর্তীতে তারা সার্বিক কার্যক্রম চলমান রেখেছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।